The Hadza, the most primitive tribe living on Earth. They survive by hunting their food with bows and arrows, just like our ancestors did thousands of years ago. প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে এমন একটি উপজাতি সম্পর্কে জানাবো, তারা জানে না স্কুল কাকে বলে, পড়াশোনা কি। তাদের উদ্দেশ্য একটাই, ঘুম থেকে উঠবে আর শিকার করবে, আর প্রতিদিনের খাদ্য জোগাড় করবে। এমনই এক উপজাতির খোঁজ পাওয়া গেছে আফ্রিকায়। এই পর্যন্ত হয়তো আপনারা অনেক ভিডিওতে দেখেছেন এমনই সব উপজাতি সম্পর্কে, কিন্তু আজকের এই ভিডিওতে যেই উপজাতি সম্পর্কে আপনাদেরকে জানাবো তা হয়তো আপনি কখনো কল্পনাও করেননি যে আমাদের পৃথিবীর মধ্যে এমনই সব মানুষ বসবাস করে যারা আমাদের বাইরের পৃথিবী থেকে একদমই ভিন্ন। তাদেরকে বলা হয় হানজা উপজাতি। তারা সকালবেলা ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়ে শিকারের উদ্দেশ্যে। তারা প্রাণী শিকার করে এবং তাদেরকে আগুনে পুড়িয়ে খায়। তাদের প্রতিদিনের খাদ্য হলো বিভিন্ন জন্তু জানোয়ারের মাংস। এই মানুষগুলো জানে না কিভাবে রান্না করতে হয় এবং তাদের জন্ম কবে হয়েছে, তার বয়স কত, এসবের কিচ্ছু জানে না এই মানুষগুলো। তারা জানে না স্কুল কি। তাদেরকে আপনি যদি জিজ্ঞাসা করেন 1 থেকে 10 পর্যন্ত গোনার, তাদের মধ্যে খুবই অল্প মানুষ রয়েছে যারা 1 থেকে 5 পর্যন্ত গুনতে পারে মাত্র। এই উপজাতিদের খোঁজ পাওয়া গেলে সেখানে ছুটে যায় কয়েকজন ইউটিউবার। এই ইউটিউবারগুলো কয়েকদিন তাদের সাথে থেকে তাদেরকে নিয়ে আসে শহরে। তারা বলে, আমরা এখানে থাকলে আমরা মারা যাব, আমাদেরকে সেই জঙ্গলে আমাদের বাসস্থানে নিয়ে চলুন। এবং সেই ইউটিউবারগুলো তাদেরকে সেই জঙ্গলের ভিতরেই আবার রেখে আসে। এই মানুষগুলো বলে, আমরা এখানে খুব স্বাধীনভাবেই রয়েছি, যেখানে আমাদের মতো মানুষগুলো প্রতিদিনের খাদ্য হিসাবে রাখে ভাত, আর এই উপজাতিরা প্রতিদিনের খাদ্য হিসাবে রাখে মাংস, শুধু মাংস। তারা শিকার করার জন্য তীর ব্যবহার করে থাকে, আর এই তীরের মাথায় এমন এক গাছের রস মিশানো হয় যে প্রাণীর লাগে সে তখনই মৃত্যুবরণ করে, কারণ এই তীরের মাথায় এক ধরনের বিষ মিশানো হয় যা এক ধরনের গাছ থেকে পাওয়া যায়। একবারও কি ভেবে দেখেছেন যেখানে আমাদের দেশগুলোতে টাকা পয়সার জন্য মানুষ কি না করে, আর অথচ এই দেশটির মধ্যে টাকা পয়সা বলতে আসলে কিছুই নেই। তারা জানে না টাকা কাকে বলে, পয়সা কাকে বলে। তাদের উদ্দেশ্য একটাই, তারা প্রাণী শিকার করবে আর নিজেদের পেট ভরাবে। আর আশ্চর্যজনক বিষয় হলো, এই হানজা উপজাতিদের মৃত্যুর হার শিশুদের অনেক বেশি। সব মিলিয়ে বলুন তো, আমাদের দেশগুলোর মানুষ সুখে রয়েছে না তারা সুখে রয়েছে? আপনার কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, এমনই সব ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করলাম, ফিরে আসছি আবারও নতুন ভিডিও নিয়ে।